बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई तो सुख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के।
इन्ना आतैनाकल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मिशिने बोले माना मिक्सचर हाई पॉट 100 तो कमिয়ে দাও মহামূল্য সুসময় পতারণে কেন যায় মহামূল্য সুসময় মিক্সচারটা আর কি মাছটা তো কম দাম 100 তো অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئات شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلاق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ইমানদার ভাইরা
আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কুরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, মাদ্রাসার উস্তাদে কেরাম, ছাত্রবৃন্দ গণেরা, মাদ্রাসা ও মাহফিলে ইসালে সবাবে হিতাকাঙ্ক্ষী দরদি, একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দ গণেরা, চট্টগ্রাম গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, কথা বললে বিশ্বের আয় আর বিশ্বের আয় তাহলে জ্ঞান হচ্ছে, কথার ভিতরে জ্ঞান দাও, কথার ভিতরে জ্ঞানটা হচ্ছে। তাহলে ইপুরা যেখানে আছে, তাহলে বিশ্বের হাইটা বেশি আছে, নাহলে মাস্টারটা বেশি আছে, কিন্তু ইমামটা তো কমিয়ে দেয় না, ইমামটা কমিয়ে দেয়। আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা বলে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, চট্টগ্রাম হাজাতে মাওলানা ইয়াকুব আলী ফারুক ইসলাম রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই চট্টগ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে, 1 মাস রোজার হক আদায় করিয়ে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে একসঙ্গে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতো তৌফিক ইনায়াত করেছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলি মুসলমান, এমন একটা মাহফিল যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহটা জোরে হবে না? আরে দেখবে দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়াল নবী হুজুর যেখানে ইমামতি করতে, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন হবে না? আরে দেখবে এই জায়গাতে যতক্ষণ
আপনি বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। প্রচন্ড ভিড় হয়, জায়গা ছেড়ে দিলে আর পাবেন না, বারবার সুযোগ পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়, একটু হানা কথা বলে, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে সপ্তগ্রামে বসে কি আপনার বাড়িতে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? মোবাইলে দেখা, মোবাইলে দেখলে হবে? ওই চতুর্পাশে চার পাশের মধ্যে একটা সাইড দেখতে পাবে আর তিন সাইড বসে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবে, চেয়ে চেয়ে দেখবে, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ। বাবা, আল্লাহ পাকের নিয়ামত টাকা থাকলে হয় না, এটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। টাকা কি করবেন? অত টাকা আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। জনম দুঃখীরা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদুরা, নানারা, দাদিরা, নানিরা বড় আদর করে, বড় মায়া মহব্বত করে আমাদের লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমন একটা দিন গেছে, জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। বজরে খাক চেনে? জীবনে খেয়েছে? ওই 80 বছরের মুরব্বীকে জিজ্ঞেস করেন, দাদুর বয়সে, নানার বয়সে, দাদি নানিদের বয়সে যারা আছে ওদের জিজ্ঞেস করেন না। এমন দিন গেছে বাবা, অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকে। সে কষ্ট তো ছেলেরা নাতিরা পাওনি, বুঝবে। এত কষ্ট করেছে, উপোস থেকে, তবু তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদেরকে সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলো। দিয়েছে, দিয়েছে, দিয়েছে। আল্লাহ আপনার ছেলে মেয়েদের, বাচ্চাদের, নাতি পোতা, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা বলুন না আল্লাহ। সুখ শান্তি পেয়ে গেল, অতীতের কথা ভুলে যাবেন না। জনম দুঃখীরা কবরে শুয়ে এদিনের মতো পড়ে পড়ে কাঁদতেছে। যাকে সত্য কিনা হযরত ইয়াকুব আলী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসায় মাহফিল, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, কত জাকিরিন শাকিরিন, আল্লাহ সালেক বান্দা, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট ছোট পীরের সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ পীরের আওলাদ, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ পীরের আওলাদ ওই মাহফিলে যে বসবে। মেটিয়াপুর কানকুনি হযরত হামিদ জালালি রাহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ পীরের আওলাদ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ পীরের আওলাদ,
চট্টগ্রামে হাজী ইয়াকুব আলী ফারুকী সাহেব হুজুরের পীরের আওলাদ, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পীরের আওলাদ হযরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মুস্তাফাপুরে হযরত সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পীরের আওলাদ ওই মাহফিলেতে বসবে। আমাদের সোনার মালিকরা, কলিজার টুকরার সন্তানেরা এক মাস রোজার হক আদায় করে আজকে ঈদে মিলাদুন নবী মাহফিলে বসে। যদি বসে তাহলে আমরা কবরে শুয়ে চট্টগ্রাম হযরত ইয়াকুব আলী ফারুকী সাহেব হুজুরের মাদ্রাসার মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। হচ্ছে আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দার নিয়ে বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে, নামাজি রোজাদার বান্দার সাথে গুনাহগার বান্দা এমনি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। এসো মাহফিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অন্ধকার লাগছে, অন্ধকার চিন্তা হয়। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের পরে জেনারেশন যারা, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারা দেখে এত মডার্ন হয়ে গেছে, এত অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত সুভোগ পেয়ে গেছে। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশনরা ওরা আমাদের জন্য দোয়া করবে তো? ওদের চেহারা দেখে মনে হয় দোয়া করবে? দোয়া দরকার আছে না? না কথা বলো, কে করবে? ভাড়া করে, ভাড়াও বোঝেন না। আমার আগে যে বক্তা ওয়াজ করলো, তার আগে যে বক্তা ওয়াজ করলো, এই যে ভাড়া হবে তো? নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছে ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে গিয়ে দোকানে যে কিনে খাওয়া, দুটো এক হবে তো? কথা বলে না? হবে না। তাহলে জুভরা খাওয়া খেতে গেলে, শান্তির খাওয়া খেতে গেলে নিজের জমির ফসল হতে হবে, নিজের বাগানের গাছের ফল হতে হবে। কলিজার টুকরা, কলিজার খুন, কলিজার ঘাম, কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া, বাপ মায়ের জন্য, দাদুজান, নানাজান, দাদিজান, নানিজানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা। এটা গ্যারান্টি, কবুল হবে গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদুজান, নানাজান, দাদিজান, নানিজানের দোয়া, সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের বক্তা যেগুলো, এরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ নয়, এরা অন্য দলের মানুষ। আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ভেদ ধরে ঘুরছে, ওপর দিয়ে কভারটা কি রেখে দিয়েছে, কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার। হাটের বাজারে, রাস্তায় রাস্তায় সাত সকালে করে মানে আহলে সুন্নাতুল জামাতের মানুষগুলো ঈমান নষ্ট করবে এইরকম ভেদ ধরে ঘুরছে। বিশ্বনবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাদান দোয়া দান করা বেদাত, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চারশম্বার নামাজ নেই, রোজা নাই, শবে বরাতের রাতে লাইলাতুল বরাতের নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে ওই টাইমটা বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে হবে না, জোরে হবে না। এইগুলো মোবাইলে বেরিয়েছে, যারা মোবাইল দেখে ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করে, কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে যে ফুরফুরা শরীফে ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো, সত্যি কি এই কথাগুলো মোবাইলে আছে? এরা মুসলমান না কাফের? আহলে সুন্নাতুল জামাতের মানুষ আপনি এই এদের মুখে কথাগুলো আজগুলো শুনছেন। আমাদের ছেলে যুবকরা এই সব ওয়াজ শুনে শুনে আমাদের যুবকদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝে, হাজারবার দিয়ে সাবান দিয়ে সার করে ধোয়ায় কয়লার পরিষ্কার হবে তো? জানবেন এরাও জীবনে ভালো হবে না। ঢাকার একজন বড় শিক্ষিত মানুষ, সে বক্তৃতা দিতে দিতে তার বক্তব্যের মধ্যে বলে ফেললো, মসজিদে যখন ফজরের আযান হয়, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় বেশ্যা, ওই বেশ্যা, ওই ইমাম বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহটাও জোরে হচ্ছে না, নাউজুবিল্লাহটাও জোরে হচ্ছে না। এরা মুসলমান না কাফের? কি ভাষা! কভার কিন্তু ঠিক আছে, কভার ঠিক আছে। বলে মোবাইলের ওয়াজে কোনো নেকি নেই, শুনছেন? তাহলে বলুন, বাপ দাদু মা দাদিরা মারা গেলে লাখ কলেমা কোরআন খানি করে, তা না করে এইসব বক্তাদের ওয়াজগুলো মোবাইলে অসুরু মাইকে দিলে নেকি হবে তো? কথা বলে আলেম মোহানা হাফেজদের দিয়ে পড়া দরকার নেই, ওদের দিয়ে পড়ো, চালা, নেকি হবে তো? কঠিন সময়। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, কবর জিয়ারত করছে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো, পীর পুজো।
নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে সাহাবারা সব খেয়েছে, উঠে গেছে, উঠে গেছে। বাপদাদা 14 পুরুষ থেকে 20 রাকাত তারাবি বললো, এখন মোবাইলে বেরোচ্ছে 8 রাকাত। আরে 5 রাকাত কমিয়ে দিল। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছেন। আল্লাহ নবীকে হাওয়া করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। এখন মদিনার মসজিদে নববী শরীফে আযান হচ্ছে, আমাদের তো সেই খাওয়া হয়নি, পানি পর্যন্ত খাইনি, মরুভূমির দেশ, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ বাবারা চিন্তার কোনো কারণ নাই, আযান হোক, তোমরা সেহরি খেতে থাকো, খেতে থাকো। সাহাবারা সব খেয়েছে, সত্যি খেয়েছে। এখন আপনারা বলেন, আপনাদের চট্টগ্রাম এলাকার মধ্যে যত মসজিদ আছে, রাত আর দিনে আযান কতবার হয়? মুখে কথা নেই কেন? আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কতবার হয়? আল্লাহ নবী যে সাহাবাদের খেতে বলেছিলেন, যে আযানটা হচ্ছিল, সাহাবারা কাঁদছিল, সাহাবাদের খেতে বললে, সেই আযানটা ছিল তাহাজ্জুদের আযান। কিসের আযান? তাহাজ্জুদের আযান। সেই থেকে যে বাংলার মুখে কিছু কিছু মুনাফিক বদমাইশ এরা প্রচার করছে ফজরের আযান। খাওয়া, জম্মের খাওয়া খাও, জম্মের খাওয়া, তোমাদের রোজা হবে। কি কঠিন সময়! এই মাটিটা আমাদের মধ্যে একজন আসছে সমাজের বুকে, সে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আসবে না, এটা মিথ্যে কথা। বাবা, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে আবার দাজ্জাল আসলে দাজ্জালকেও আপনারা নবী বলে মানবে? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? যাতে মানে দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এখন বলে মসজিদে নামাজ হবে না কেন? এরকম মসজিদ ভেঙে দাও, নামাজ হবে না কেন? ইবলিস শয়তান সারা পৃথিবীতে চেষ্টা করে সারা পৃথিবীর মাটিগুলো নাপাক করে একটা চেষ্টা দিয়েছে, হাজার হাজার বছর সময় পার হয়ে গেছে। এইরকম করে সারা দুনিয়ার মাটিটা নাপাক করেছে। অতএব মসজিদ ভেঙে দাও, নামাজ হবে না। হ্যাঁ বাবা, চট্টগ্রামের মসজিদটা ভাঙতে এলে আমাদের ছেলে যুবকরা মসজিদ ভাঙতে দেবে? কথা বলে না? নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদের উপর একটা মহব্বতের আকর্ষণ আছে না? না আছে। মেয়েরে হাড় ভেঙে দেবে না? হাড় কি ভেঙে দেবে? ভাঙতে গেলে কি করতে হবে? গ্রামে এসে প্রত্যেকটা মানুষের কাছে উঠা বসা, চলাফেরা, ভাব, ভালোবাসা, মেয়ে মহব্বতের পরিবেশ তৈরি করতে পারে। প্রত্যেকের অন্তরে যদি মহব্বত তৈরি করতে পারি, এবার মসজিদটা ভাঙা সহজ হবে না কঠিন হবে? বোঝাতে পারছি না? কঠিন হবে না সহজ? পরিবেশ তৈরি করতে পারি। আপনি বলছেন দাজ্জালকে আমরা মানবো না।
আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন, আমাদের পরের জেনারেশন যা হচ্ছে, যেভাবে চলাফেরা করছে, চাল চলন, চেহারা, ওদের কার্যকলাপ দেখে কি মনে হয় ওদের বাদ দিয়ে আপনার বাড়িতে তার চালকে নবী বলে ঢোকাবে, আপনি কি করবেন? কবর থেকে উঠে এসে আটকাবে? হ্যাঁ, কি করতে হবে? মরার আগে বাড়ির পরিবেশটাকে তৈরি করুন, বাড়ির পরিবেশটাকে অন্ধকার। সব নিয়ামতরা মানুষ চলে গেল বাবা, সব নিয়ামতরা মানুষ চলে গেল, মাটি খালি হয়ে গেছে, বাগান খালি হয়ে গেছে। আল্লাহ আমাদের ছেলে বলে, আমার দাদুর মুরিদদের ছেলেদের ভিতরে, নাতি পোতাদের ভিতরে, আমার দাদুর খলিফাদের ছেলেদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, ওয়াজ শোনার অভাব, কত ওয়াজ শুনবে? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, নবী আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। মানবে, মানার মতো আসবে। আখিরি দওয়া ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট পীরের সন্তান সপ্তগ্রাম হযরত ইয়াকুব আলী ফারুকী হুজুরের পীরের আওলাদ, আজ আপনাদের সপ্তগ্রামে এসেছি। এখানে এসে কোন সাইড থেকে কোন মানুষ এসে যদি আমার সাথে বেয়াদবি করে, আপনার কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলেন, কে মানে না মানে তো বুঝি না। আপনার বাড়িতে আমার দাদা মেয়ে যে মহব্বতের মানুষ থাকে, আমার দাদুর কলিজার টুকরা 5 হুজুর কেবলার মহব্বতের মানুষ, আমার দাদুর খলিফার মহব্বতের মানুষ, সপ্তগ্রাম ইয়াকুব আলী ফারুকী হুজুরের মহব্বতের মানুষ থাকে, আপনি তাদের তো রক্ত, তাদেরই সন্তান, আল আউলা। সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। আমার সিলসিলাটা আলেমওয়ালা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাঝে ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবিলা করা লাগবে ওদের দলের একটা মানুষ আমার এই পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষ একটু করা হবে, এটা আখিরি দেওয়া না। দুনিয়ার বুকে রাফজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবরিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসবান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকেপি, আল্লামা কায়রো, প্রেমবাদা, নেড়ার পগি, বাউলি পগি, আজানগাজি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, ওয়াহাবি, হেজবুল্লাহ, দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে। হেজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আল্লাহ নবীর মুহাব্বতের মানুষ, নায়েবে নবী, আশিকে রাসূল, হাক্কানি পীরে কামেলদের মুহাব্বতের মানুষ, এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলেন, থাকবে না মুছে দেবে? থাকবে না মুছে দেবে? কারা কারা বলতে থাকবে? হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, শরীফের দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কিরামগণ, আল্লামা ইয়াকুব আলী ফারুকী
গুজে বাঁশুরি স্মরণ ইশারে সব দেখবে সব জায়গায় পিন করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বল আল্লাহ আল্লাহ। এটা আখিরি দওয়া। তুমি এখন শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রাসূলের মাটি। এ মাটিতে জানা অজানা হাজার 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 আল্লাহর ওলিয়ে কামেল হাতকারী পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলার মহব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু 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 হলেও তো বুঝতে পারবে। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ মুখের দিকে আজও কোটি কোটি মানুষ যে আছে না না? আপনারা যারা বসে আছেন, আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না। প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরে মহব্বতের মানুষ, তাহলে দাদা পীরে কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফাদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ হযরত ইয়াকুব আলী ফারুক ইসা রহমাতুল্লাহ তারও মহব্বতের মানুষ। কিছু না কিছু আছে না না? তাদের রক্ত, তাদের সন্তান, আল আউলা মহব্বত লাগে, যার সাথে মহব্বত লাগবে কিয়ামতের দিনেও ওই কাতারে আল্লাহ হাসর করবে। বাবা কিয়ামতের কাতার হবে না একা ঘটক বেশি ঢুকে যাবে? কি হবে? তাই যদি হতো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার ইলমিয়াত যোগ্যতা কম ছিল না, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। রাজারহাট নিউ টাউনে হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং ফুলবাড়ি মাওলানা ইয়াকুব আলী ফারুক ইসব রহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী ইসব রহমাতুল্লাহ আলাইহি, খেলিয়া হযরত সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুল কানপুরি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, পিয়ার বেগা শরীফে আব্দুল মাহবুব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল তৈয়াব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মাওলানা আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সংগ্রামপুরে ইয়াকুব আলী ফারুক ইসব রহমাতুল্লাহ আলাইহি। ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। ফুরফুরা শরীফে দাদা পীরের হাতে দামান ধরে মুড়ি ধরেন কেন? কিয়ামতের দিনে ওই কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলেন না आखिरी जमाना अम्मा दादा आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা আপনার বিবি আপনাকে কত মহব্বত করি, কত ভালোবাসি, কত খেদমত করি, কত সম্মান করি, আদর যত্ন করি। কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী হায়াতের জিন্দগিতে, দুনিয়ার জিন্দগিতে আসরের নামাজের পর মদিনার মসজিদে নববী শরীফ থেকে নিচই নামতে নেবে 9 জনা 11 জনা বিবি। এই বিবিদের ঘরে ঘরে গিয়ে বসতেন, খোঁজ খবর নিতে, কার কি অভাব অভিযোগ, কার কি আছে অসুবিধে সুবিধে। আল্লাহ নবী বিবিদের কাছে গিয়ে বসে বসে খোঁজ খবর নিতেন। আর কি আম্মাজানদের কাছে বসে একটু আল্লাহ নবী মধু পান করতেন। কি পান করতেন? মধু পান। আম্মাজান জিজ্ঞেস করছে, হুজুর মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলেমেয়েদের কথা আমার মনে পড়বে না। ধরে বলো, মনে পড়ার দরকার নেই তো। মনে যাতে নাম পড়তে হয় তার ব্যবস্থা তো আমরা করে দিয়েছেন দুনিয়াতে। আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা 10 জন মহিলা 10 জন পুরুষকে আল্লাহ দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তারপরও আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কাল কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরি হযরত মা ফাতেমাকে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, বেহেশতের খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবে আলি জান্নাহ। কাল কিয়ামতের বিচারে পর কোটি 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 নওজওয়ান যুবকেরা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে तमाम বেহেশতি নওজওয়ানদের সরদার করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতি গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের গাড়ি বাংলা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ওই দিনে আমি নবী আমার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা মনে পড়বে না। জোরে বলো, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা আনহা আবার জিজ্ঞেস করছে, হুজুর মিজানে দাঁড়িয়ে আল্লাহকে আপনাকে যদি না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবীর বিবি আয়েশা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো।
পুলসিরাতের পানে চেয়ে যায়, চুলের মতো সরু, হীরার মতো ধার। আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার, চুলের মতো সরু, হীরার মতো ধার। আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। আমি চেয়ে দেখবো পুলসিরাতের পারে আমার গুনাহগার উম্মাতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি নবী চেয়ে চেয়ে দেখব যদি কোনো আমার উম্মাত পা স্লিপ করে পুলসিরাত থেকে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে হাতটা ধরে পুলসিরাত পার করিয়ে নেব। ধরে বলো হবে না, হবে না। চিন্তা করেছে নবী বলছে আমি নিজে পার করবো। আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের গাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে খুঁজে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ বলে বিবি আয়েশা সিদ্দিকা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে আমাকে দেখতে পাবেন। এই কথা শোনা মাত্রই আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরজায় কি করবেন? আল্লাহ নবী বললেন, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর গজবের ফেরেশতারা আমার সাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। হবে না? চিন্তা করেছে এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের ঘরে করেছে, যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রসুল না করে, আপনার আখেরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতে, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছে। খুশি না বেজা? খুশি না বেজা? যারা যারা খুশি হাত তোলে, জোরে তকবীর দেন, না রে তকবীর, আহলে সুন্নাতুল জামাত কোরআন শরীফের দাদা পীরের হক সিলসিলা চট্টগ্রাম গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আজকে আকবরী পারুবিজা হুজুরের বাৎসরিক ইশারে সব চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা? কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা দেখতে পাওয়া যাবে, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু। আল্লাহ হুকুম করে, যাও ফেরেশতা, এই গুনাহগার বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ ফেরেশতা আযাবের ফেরেশতা ধরে ধরে টেনে 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 নিয়ে জাহান্নামে দিয়ে যায়। এমন যে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হাজির, কোথা থেকে হুজুর সাহেব এসে আর একটা ফেরেশতা কি করছে? আমার এই গুনাহগার উম্মতকে এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে?
ফেরেশতা বলে একটু দেখি রে, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে দিয়ে যাচ্ছে। নবী বলে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার উম্মত এমনি হয়েছে। উম্মত তো আমার কষ্ট হয় না, কত মার খেয়েছি, কত কষ্ট পেয়েছি, কত লাঞ্ছিত হয়েছি, হ্যাঁ, মেরে মেরে রক্তাক্ত করেছি। ছেড়ে দাও আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীকে আমার উম্মতের জন্য আল্লাহ আমাকে করেছেন জামিনদার। জামিনদারকে উম্মতের জামিনদার হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে ফেরেশতা, আমার হাবিবের অসম্মান করো না, আমার দোস্তের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। আল্লাহ নবী বলবে টেনে টেনে নিয়ে আজকে আসিবে মিজানে দাড়ি পাল্লার কাছে এসে নবী বলবেন আল্লাহর রহমতের ফেরেশতা এদিকে আসে, আল্লাহর রহমতের ফেরেশতা এদিকে আসে। আমি নবী ডাকি, আমার কাছে আসে। নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। আল্লাহ হলে রব্বুল আলামিন। আল্লাহ হলে রব্বুল আলামিন। আর নবী কি? নবী কি গো? নবী হলে রাহমাতাল লিল আলামিন। যত আলমের জন্য আল্লাহ হলে রব, সব আলমের জন্য আমার নবী হলে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী রাখবে রহমতের ফেরেশতা। আর রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না, থাকবে না। এটা পছন্দ। নবী বলে আল্লাহ পাক আপনার ফেরেশতা আমার গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করতে বলে, আমি নবী একটু দেখব। গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হয়, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। নবী আমার চিন্তিত হয়ে পড়বে, বারবার উম্মতের মুখের পানে চেয়ে চেয়ে দেখবেন, বারবার উম্মতের মুখের পানে চেয়ে চেয়ে দেখবেন। নবী বলে আল্লাহ পাক আমার উম্মতের মাথায় যে টুপি, টুপিটা কার সুন্নত? কথা বলে না? টুপি মাথায় না থাকলে নামাজ হবে না। টুপি যদি মাথায় না থাকে নামাজ হবে না? হবে না। টুপিটা সুন্নত কার? বাজারে গেছেন, দোকানে গেছেন, মাঠে ঘাটে গেছেন, চাকরিতে গেছেন, ঘরে এসেছেন, জামা কাপড় খুললেন, দেখছেন মসজিদে আযান হচ্ছে, তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করে নিয়ে মসজিদে ছুটে যে উঁচু করে জামাটা পরিধান করে পকেটে হাত রাখছে, আমি তো টুপি নিয়েছিনি, টুপি কি হলো? টুপি তো ঘরে রয়ে গেছে, এখন কি হবে? জামাত শুরু হয়ে মসজিদেও টুপি থাকে না, থাকে না, যায় আমি মসজিদ টুপি মাথায় যাচ্ছি নামাজ পড়বো, ও বাবা মসজিদেও গিয়ে দেখি টুপি নেই, টুপি নেই। তার মানে এসব মুসল্লিরা খালি মাথায় এসেছিল, তাদের মসজিদে টুপিগুলো মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, টুপি নেই, আর কি করবে? টুপি আনতে ঘরে যাবে? কথা বলে না, ঘর যাবে? জামাত শেষ হয়ে যাবে, কি করবে? খালি মাথায় দাঁড়িয়ে না, নামাজ হয়ে যাবে, খালি মাথায় দাঁড়া নামাজ।
তাই বলে রোজ খালি খালি মাথায় নামাজ পড়বে? রোজ খালি মাথায় পড়বে? টুপিটা কার সঙ্গে? আল্লাহ পাক আমার উম্মতের মুখের যে দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে সুন্নতি জুব্বা, এই জুব্বা হলো আমার সুন্নত। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বলেছেন আমার আখিরি জমানা পয়গম্বরের একটা সুন্নতকে যদি আমল করে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায় আমারে 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ পাক আমার গুনাহের উম্মতটাকে আপনি জাহান্নামে দেবেন। আমার বলার কিছু না, আমার উম্মত থেকে জাহান্নামে দেবে, আমার বলার কিছু না। তবে আমার সুন্নত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামার আগুনে না পড়ে এটা আপনি হিফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, আশিক মাসুকের ব্যাপার হচ্ছে, তোমরা সরে যাও। ফেরেশতা সরে যাও। নবী কাবের আল্লাহ পাক আইয়ামে জিহাদিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলেন। আপনার দিনের খেদমত, ইসলামের খেদমত করতে গিয়ে মক্কার মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, মক্কার কাফেররা আমাকে কত গালি দিল, কত লাঞ্ছিত করলো, কত তুচ্ছ তাচ্ছিল্য করলো, কত অপমান অপদস্থ করলো, আমাকে কত মারলো। তায়েফের ময়দানে মেরে 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 ওটা শরীরটাকে কত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিয়েছে। সমস্ত শরীরের রক্তগুলো ঝরে ঝরে পায়ের কাছে চান হয়ে ঝরে গেছে। নবী আর হাঁটতে পারছেন না, নবী আর চলতে পারছেন না, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। নবী জমিনে দুম করে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কাফেররা আমার নবীকে ধরে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানেন বেঁচে নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আপনি আমাকে জীবিত রেখেছিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত তীর বিষ মাখিয়ে ছাড়ছে। কাফেররা নবীকে মারার জন্য শত শত তীরের মুখে বিষ মাখিয়ে নবীর দিকে লক্ষ্য করে নিক্ষেপ করছে। একটা তীর যদি নবী বাগের নূরের বদলে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবেন। নবী বাগের কাছে ছিলেন হযরত আবু তালহা, আল্লাহ নবীর মোহাব্বতের সাহাবা। যুদ্ধের ময়দানে নবী পাকের বডিগার্ড ছিলেন। ঝাঁকে ঝাঁকে তীরগুলো কাফেররা ছাড়ছে, নিক্ষেপ করছে। হযরত আবু তালহা চেয়ে দেখছে, ডান দিক দিয়ে তীর আসছে, লক্ষ্য করছে যে তীরটা সত্যি সত্যি আল্লাহ নবীকে লেগে যেতে পারে। ওই তীরটাকে লাফ দিয়ে উঠে হাত দিয়ে আটকে ফেললেন। সুবহানাল্লাহ। সবসময় তীর ডান দিক দিয়ে আসছে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবীকে লেগে যেতে পারে। হযরত আবু তালহা লাফ দিয়ে উঠে তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। বলে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর পিছন দিক দিয়ে নিক্ষেপ করছে কাফেররা। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবীকে লেগে যেতে পারে। তীরটাকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পিঠ দিয়ে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর সামনে দিয়ে আসছে, ঝাঁকে ঝাঁকে তীর আসছে কাফেররা নবীকে মারার জন্য। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছে এই তীরটা আল্লাহ নবীকে লেগে যেতে পারে। হযরত আবু তালহা নিজের সিনা দিয়ে তীরটাকে আটকে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গোটা শরীরটা ধীরে 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 ঝাঁঝরা হয়ে গেল, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আর সহ্য করতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। দুম করে আল্লাহ নবীর কদমে হুমড়ি দিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী হাউ হাউ করে কাঁদে, ও মাসাওয়ারা, এসো বাবা এসো, দেখো বাবা দেখো, মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা, কোপ্পারে কুরাইশেরা আমার নির্দোষী সাহাবা আবু তালহাকে কত তীর মেরেছে, দেখো বাবা, বাবারা দেখো, বাবা দেখো, সাহাবারা গুনে গুনে দেখো, সাহাবায়ে কিরামেরা হযরতে আবু তালহার শরীরে কতগুলি তীর লেগেছিল, গুনে গুনে 1 2 3 4 5 গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী কাঁদছেন, বাবারা, আমার আবু তালহা আমার সাথে আল্লাহ রহমতের বেহেশতে মেহমান হয়ে গিয়েছে। একজন কাফের নবীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলো, ওই পাথরটা এসে আমার নবী পাক মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল, ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। আহারে রক্ত, মুখ দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে রক্ত, দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথায় ছিল লোহার হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার হেলমেট ছিল, এই লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটটা ভেঙে হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল, কপালের ভিতরে ঢুকে গেল। নবী পাক যন্ত্রণায় কষ্ট পান, আর আমার নবী যন্ত্রণায় কষ্ট পান। সাহাবারা কি করেছিলেন, লোহার হেলমেটে ভাঙা টুকরোটাকে সাহাবা দাঁত দিয়ে কামড়ে, দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললো, রক্ত ফিনকিতে বেরোতে লাগলো। আল্লাহ নবী এত রক্ত বেরোচ্ছে, সাহাবারা ডাক্তার কবিরা হেকিম দিয়ে চিকিৎসা করে রক্ত বন্ধ হচ্ছে না। মা ফাতেমা হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ পাক আমার আব্বা জানি রক্তগুলো সব বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমার আব্বা জানকে হেফাজত করেন, আল্লাহ আমার আব্বা জানকে আপনি হেফাজত করেন। মা ফাতেমার মাথায় আল্লাহ পাক এমন বুদ্ধি দিয়ে দিলেন, খাজুরের গাছের পাতা, খাজুরের গাছের পাতা আগুনে পুড়িয়ে ছাই করে, আগুনে পুড়িয়ে ছাই করে, ওই ছাইটাকে কত জায়গাতে টিকে ধরে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ধরে বলো, আর একটু জোরে বলো, আরে দিবে আপনার ইসলামের জন্য আমি যে এত কষ্ট করলাম, আমি যে এত কষ্ট করলাম, এর বিনিময় আমি তো কিচ্ছু চাইনি। এর বিনিময় আজকে আমাদের ময়দানে আমার গুনাহগার উম্মতি গুরুকে দয়া করে নাজাত দিয়ে দেয়। হবে না, হবে না, এই নবীর উপর আমাদের মহব্বত দরকার আছে না? কম না বেশি? কম না বেশি? নবীর নামে বিয়াদের কথা হচ্ছে, বসে বসে শুনছো, বসে বসে শুনছো, হয় প্রতিবাদ করেন, মোকাবেলা করেন, চলে যা, থাকবেন না, ওখানে থাকবেন না, হয় প্রতিবাদ করুন, মোকাবেলা করুন, তা নাহলে ওখান থেকে উঠে চলে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বললাম ভুল বললাম? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা জোরে জোরে
कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कलमे ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইজানরা বাচ্চারা যুবকরা আখিরি জামানা এটা আখিরি জামানা দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে ভালোর দিকে না খারাপের দিকে এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে সাবধান এই মাটি আল্লাহর ওলিদের মাটি হাক্কানি পীরে কামেলদের মাটি একজন একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে যাবে কারো মুখে দিয়ে তাকাবেন না কারো কথা কানেও নেবেন না একজন একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করবে তার আদেশ নিষেধ তার নিয়ম কানুন তার আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জুড়ে বল আল্লাহ জুড়ে বলেন না আল্লাহ আপনারা বলে সংগ্রামপুরে মাদ্রাসা সপ্তগ্রাম মাদ্রাসা আল্লাহর ওলি হযরত ইয়াকুব আলী ফারুকী যারা আমাদের স্মরণীয় এই যে মাহফিল মাদ্রাসা এই মাদ্রাসায় যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে বাবা মাহফিলটা হওয়াতে বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন গ্রাম থেকে কত মহব্বতের মানুষ কত সম্মানই বাইরে এসেছে আজকে মাহফিলে কত নামাজি মুসলিম জাকিরিন শাকি ওলামায়ে কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের কত হাজি বান্দা এসেছে আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ আপনাদের ছোট ছোট পীরকেবলার সন্তান বসিরহাটের আল্লামা হযরত রুহুল আমিন আমাদের পীরের আওলাদ সপ্তগ্রাম হযরত ইয়াকুব আলী ফারুক রহমাতুল্লাহ হযরত নূর নকশা রহমাতুল্লাহ পীরের আওলাদ আর যা আসলাম তাতে সবাই খুশি না বেজা কল্পনা বেশি বাবা মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে বলে বলুন না বলেন আপনাকে পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে অনেকের বাপ আছে মা নেই মা আছে বাপ না অনেকের দাদু যান নানা যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ি কবর থেকে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে সোনার মালিকদের মুখের বানিয়েছে রুহানি অবস্থা এতিমের মতো পড়ে পড়ে কাঁদছে সন্তান হিসাবে তাদের জন্য কিছু কর্তব্য কিছু দায়িত্ব আছে না নাই কে আছে পরের বছর মাহফিলে একটা বড় দাম প্যান্ডেলের দায়িত্ব কেড়ে নেয় আজকের মাইন্ডসেটটা ভালো এই মাইন্ডসেটের দায়িত্ব কেড়ে নেয় পরের বছরে লাইটিং এর দায়িত্ব কেড়ে নেয় পরের বছর মেহমানদের খাওয়ানোর জন্য বাপ মায়ের নামে দাদু নানা দাদি নানি শ্বশুর শাশুড়ি কাজ কাজায় ব্যবসায়িক বরকতের নিয়ে এককালি বড় দান একটা গরুকে দেবে